অলৌকিক ঘটনা দেখলো দৌড় মাইরো না। কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল পৃথিবীতে আসবে। এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা। সে কি করবে শুনে আমি দু একটা লক্ষণ বলে দিই। এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না, শরীর পচা রোগ হয়ে গেছে, এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না, দাজ্জাল এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে, হাত লাগাইলে তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মানুষের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, ওরে বাবা ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। আপনারাও কিন্তু পাগল পারা হয়ে যাবে। এই মারাত্মক পাওয়ারের লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়, সেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, দাজ্জাল সেটা করবে। মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে। যেমন একটা হলো গরিব মানুষ, তার বাড়ির কাছে যাবে, গিয়ে বলবে আমাকে মানো। দাজ্জাল এসে বলবে আমাকে মানো। সে বলবে না আমি মানবো না। বলবে তোমার কি দরকার, আমি সেটা করে দিব, তুমি শুধু আমাকে মানো। তখন তার বাড়ির উঠান থেকে, আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে, মাটি তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও। দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে, মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণি মুক্তা এগুলি বের হয়ে আসবে। এতগুলি হীরা মণি মুক্তা, স্বর্ণ অলংকার, মুদ্রা এগুলি দিয়া বলবে নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো, তারপরে তুমি আমাকে মানো। কিছু মানুষ অভাবের তাড়নায়, অভাব পূরণের তাড়নায় এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে। এরপরে দাজ্জাল আরো কিছু করবে। যেমন একটা এলাকায় যাবে, গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পোকায় বা কোনো ধরনের ভাইরাসে। দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো, আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ, এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব। সবাই বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো। ভাই এখানে বসে এমনি এমনি করলে কেউ আজ হতো না। কিতা হইছে কোন আমি কই দিব। সানা সরা লয় কেডারে, সানা সরা লয়, সানা সরা লয় যাও। তোমার সংসারে কোনো সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার বাজার করে দেবো ইনশাআল্লাহ। তুমি মাহফিল থেকে বাইরে হবা, আল্লাহর দোহাই লাগে বাইরে, নাহলে দাজ্জালের দলে যাবে না। কই বাইরে না দিই কই যা দাঁড়াইলে সবাই দেখালে বেলা দাঁড়াইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ওই মহল্লার মধ্যে যাবে, দাজ্জাল বলবে তোমরা যদি আমাকে মানো তাহলে তোমাদের ফসলের যত সমস্যা আমি এটা ভালো করে দেব। লোকেরা আশ্চর্য হয়ে বলবে আগে ফসল ভালো করেন, পরে দেখা যাইব দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় বলবে তোমরা সবাই সুস্থ হয়ে যাও। বলার পরে কিছুক্ষণের মধ্যে পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, ঘটনা কি এই লোকের কথা জমির ফসলও শুনে তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে। দাজ্জাল এসে এই খেলাগুলি দেখাবে। খুব বেশি দূরে না, আবার অনেক বেশিও দূরে হতে পারে, তবে ওয়েট এন্ড সি, দেখেন অবস্থা ভালো না, লক্ষণ খুব খারাপ, আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছি। দাজ্জাল এসে মানুষকে মারবে, কেটে টুকরা করবে। একজন যুবককে এসে বলবে তুমি আমাকে মানো। সে যুবক বলবে তুমি কে? সে বলবে আমি মাসিহ। সে বলবে আমি মাসিহ। দাজ্জাল বলবে না, সে বলবে আমি মাসিহ, আমাকে মানো। যুবক বলবে না তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল, আমি তোমাকে মানবো না, তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে। এই কথা বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে, মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো, জীবিত করব, যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা। অন্য মানুষরা বলবে আগে করেন। যুবককে তখন কাটবে, টুকরা করবে, পরে আবার দাজ্জালকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে, সে মরা মানুষটাকে আবার জীবিত করবে। করার পরে অন্যান্য মানুষেরা যারা ঈমান রাখতে পারবে না তারা বলবে হায় দাজ্জালের তো বিশাল পাওয়ার, অনেকে দাজ্জালের দলে চলে যাবে। কিন্তু ওই যুবক বলবে, জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ঘটনা ঘটবে। না আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না, আমি শিওর হইলাম আপনি দাজ্জাল, আপনাকে মানা যাবে না। এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। এটা সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে, আকাশে মেঘ নাই, একটা এলাকা যাবে, গিয়ে দেখবে খরা, বৃষ্টি হয় না, যার কারণে ফসল হয় না, মানুষের অভাব অনটন লেগে থাকবে। দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো, যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব। লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে, এতদিন বৃষ্টি হয় না, আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে? তো দাজ্জাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে। সবাই বললো আচ্ছা আগে নামান দেখি। তখন দাজ্জাল আসমানের দিকে ইশারা করবে, এই যুবকরা শোনো, বৃষ্টি আকাশে মেঘ লেশ মাত্র থাকবে না, এক ফুটও মেঘ থাকবে না, কিন্তু দাজ্জাল আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে তোমরা আসো, এসে জমিনে বর্ষণ হও, দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাজ্জালে পানি পড়া দিলে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা দলে দলে দাজ্জালের দলে যাওয়ার লোকও এরকম আছে। এজন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না, দেখবেন উনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা, আহকামে শরীয়ত আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, নবীর সে আদর্শ আছে কিনা। এরপরে কারামত, অলৌকিক ঘটনা পরে, আগে হলো নবীর তরিকা, নবীর সুন্নত। এটা যদি না থাকে, শুধু কারামত আছে, বুঝবেন এখানে কোনো ঝামেলা